নমস্কার। ২০২৪ শেষ লগ্নে এসে পৌঁছে গেছি। তা ২০২৪ ফিরে দেখা কোন বাংলা সিনেমাগুলো আমার পছন্দের তালিকায় রয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করব। তা সিনেমা হচ্ছে এমন একটা সাবজেক্ট যে এই সাবজেক্টের মধ্যে না অনেকগুলো ভাগ থাকে। কিছু সিনেমা হয় শুধুমাত্র entertaining purpose আপনি একবার সিনেমা হলে দেখতে গেলেন, সিনেমাটা খুব ভাল লাগলো, আপনি দেখে বেরিয়ে আসলেন, আপনি ভুলে গেলেন। কিছু সিনেমা হয় যেগুলো সেই সিনেমার যারা চরিত্র হয়, যারা সিনেমাটাকে জীবন্ত করে তোলে। এমন কিছু সিনেমা হয়। আবার কিছু সিনেমা হয় যেইসব সিনেমার গল্প কিন্তু আপনার মনের মধ্যে গেঁথে থাকবে এবং আপনি বলতে পারবেন যে হ্যাঁ, একটা বহু সময় পর একটা ভালো বাংলা সিনেমা দেখলাম। তা আমি সেই সিনেমার লিস্টগুলোকে তৈরি করেছি মাস হিসেবে। মানে ২০২৪ এ মাস ভিত্তিক সেগুলো তৈরি করেছি। তা জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যেই সিনেমাটা ১ম এই লিস্টে আছে সেটা হচ্ছে 'পাড়িয়া' তথাগত মুখোপাধ্যায়ের। আপনারা জানেন বিক্রম চ্যাটার্জিকে এরকমভাবে আমরা আজ অব্দিও কোনোদিন দেখিনি এবং এটা এই সিনেমাটার মধ্যে যেই মেসেজটা দেওয়ার চেষ্টা করছিল, এই যে যারা স্ট্রিট ডগ আছে, যাদেরকে এক প্রকার মানুষ দেখেই না বা এদেরকে সেরকম তুচ্ছ-তাচ্ছিল্য করে, এদের প্রতি যে বাৎসল্য, এদের প্রতি যে ভালোবাসা, মায়া এবং বিক্রম চ্যাটার্জি এখানে যে ভূমিকাটা রোল প্লে করেছেন এবং এটার মধ্যে যে মানে মাস অ্যাকশন যে ব্যাপারটা আমরা দেখতে পেয়েছি সেটা মানে দুর্দান্ত। মানে বিক্রম চ্যাটার্জি পুরো সিনেমাটাকে জাস্ট একা কাঁধে পুল অফ করেছেন। যেটা ওয়ান কাইন্ড অফ দেখবার মতো এবং বিক্রম চ্যাটার্জিকে এই সিনেমার জন্য যে পরিমাণ খাটাখাটনি করতে দেখেছি সেটা কিন্তু সত্যিই প্রশংসার দাবি রাখে এবং আমরা জানি 'পাড়িয়ার' কিন্তু 2nd পার্টও কিন্তু আসতে চলেছে। তা দেখা যাক সেই কাজটা কেমন হয়। তা এপ্রিল থেকে আগস্টের মধ্যে যেই সিনেমাগুলো এবার বলব, ১ম এই চলে আসি 'বুমেরাং' যেটা হচ্ছে সৌভিক কুন্ডু। কেননা জিদ্দার কামব্যাক আমরা অনেকেই চাইছিলাম এবং জিদ্দা অনেকদিন পর এরকম একটা ফ্যামিলি ড্রামা এন্টারটেইনমেন্ট নিয়ে আসলো যেখানে কিন্তু আমরা রুক্মিণী মিত্রর ক্যারেক্টারটা আমাদের কিন্তু প্রচন্ড ভালো লেগেছিল এবং এটার প্রতিটা পড়তে কেননা এরকম একটা সায়েন্স ফিকশন কাজ আমরা বাংলায় কিন্তু আগে দেখিনি। জিদ্দাকেও খুব প্রচন্ড প্রমিসিং লেগেছে। অপরদিকে রুক্মিণী মিত্র যেভাবে এখানে রোবটের ভূমিকা পালন করেছেন, সেটা দেখবার মতো এবং প্রত্যেকটা দর্শক এই সিনেমার যথেষ্ট প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেদের মতামত রেখেছে। প্রত্যেকের পারফরম্যান্স মানে দারুণ। মানে সিনেমা হলে গিয়ে রীতিমতো তারা হেসেছে। মানে প্রাণ খুলে হেসেছে। এমন কিছু সিনেমা হয় না যেগুলো পেটে কুতু দেওয়ার মতো মানে সেরকম হাসি পাচ্ছে না। কিন্তু এখানে যে হিউমার গুলো ছিল, পোক গুলো ছিল সেটা কিন্তু দারুণ ছিল। তা যাই হোক, পরের ছবিটার যেটা কথা বলব এটা একদমই আলাদা ধরনের কাজ। সেটা হচ্ছে অভিনন্দন ব্যানার্জির 'মানিক বাবুর মেঘ' ওয়ান অফ দ্যা ফাইনেস্ট কাজ এবং যথেষ্ট এক্সপেরিমেন্টাল কাজের মধ্যেই পড়ছে এবং এই যে 'মেঘ' যেই সাবজেক্টটাকে কেন্দ্র করে চন্দন সেনের যে অভিনয়, এটা মানে অস্কার লেভেলের অভিনয়। আমি এটা বলতে পারি যে এবছরের বাংলা সিনেমাগুলোর মধ্যে যেহেতু এদের দেখুন এই সমস্ত সিনেমা দেখার পাবলিক খুবই কম। সেই হিসেবে চন্দন সেন এখানে যে লেভেলের পারফরম্যান্স বার করে আনতে পেরেছেন, তার অভিনয় দক্ষতা মানে হ্যাটস অফ। এই কাজটা আমার সত্যিই দুর্দান্ত লেগেছে, এটা নিয়ে কোনো কথা হবে না। তা যদি এই কাজটা যদি ওটিটি প্ল্যাটফর্মে আসে তা আমি চাইবো অবশ্যই আপনারা কিন্তু এই সিনেমাটা দেখুন। এটা কিন্তু একটু আলাদা ঘরানার ছবি। পরের যে ছবিটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে শিলাদিত্য মৌলিকের 'সূর্য'। আমাদের হিন্দি ইন্ডাস্ট্রির যে আর মাধবনের 'মারি' বলে একটা সিনেমা আছে, তা সেইটারই কিন্তু রিমেক হচ্ছে এই 'সূর্যটা'। যেখানে সূর্য একটা প্রাণবন্ত ছেলে। সে এতটাই পজিটিভ একটা ছেলে। দেখুন আমরা একটা সময় এসে আমাদের মনে কিছু না কিছু একটা দ্বিধা, দ্বন্দ্ব, একটা একাকিত্ব কাজ করে। কিন্তু সূর্য তার এই যে আবেগ, তার মধ্যে যে ভালোবাসা, তার মধ্যে যে পজিটিভিটি এই ব্যাপারটা দিয়ে না প্রত্যেকটা মানুষের মন জয় করে। প্রত্যেকটা মানুষের যে সমস্ত ছোট দুঃখ আছে বা ছোট ফাঁকা জায়গা আছে সেই সমস্ত জায়গা কিন্তু সূর্য কিন্তু একাই সেই জায়গাগুলো ফিল আপ করে দেয়। এবং আমার মনে হয় এটা খুব একটা ভালো কাজ। অনেকেই এই সিনেমাটা নিয়ে প্রশংসা করেছেন। বিক্রম চ্যাটার্জির দুর্দান্ত অভিনয়। আমার খুব ভালো লেগেছে সিনেমাটা। সুতরাং এই লিস্টের মধ্যে কিন্তু সূর্য সিনেমাটাও থাকছে। পরের ছবিটা হচ্ছে সৃজিত মুখার্জির 'পদাতিক' যেখানে মুখ্য ভূমিকায় দেখা গেছে চঞ্চল চৌধুরী। এপার বাংলা হোক বা ওপার বাংলা মানে ওয়ান অফ দ্যা ফাইনেস্ট একজন অ্যাক্টর মৃণাল সেনের জীবনীকে যেভাবে তিনি পোর্ট্রে করেছেন দেখবার মতো। এই সিনেমায় যে মুহূর্তগুলো আছে মানে সেগুলো ভুলবার না। আমার এই কাজটা প্রচন্ড ভালো লেগেছে। যদি ওটিটি প্ল্যাটফর্মে আসে এই কাজটা বা টিভিতে আসে, আপনারা অবশ্যই দেখবার চেষ্টা করবেন। এবার সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে যেই সিনেমাগুলোর কথা বলব, সেটা হচ্ছে ১ম এই আছে 'বহুরূপী' যেটা হচ্ছে আমাদের বাংলা সিনেমার গেম চেঞ্জার। আপনারা সকলেই জানেন 'বহুরূপী' সিনেমাটা দেখেনি এমন কোনো মানুষ নেই এবং 'বহুরূপী' যেই ট্রেডমার্কটা সেট করে দিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেটা দেখবার মতো। কারণ তারা যে ঘরানার ছবি এতদিন অব্দি করে আসছিলেন, সেখান থেকে তাদের ১ম অ্যাটেম্প্ট ছিল কিন্তু 'রক্তবীজ'। তারপরে কিন্তু নিয়ে আসলো 'বহুরূপী' এরকম একটা সাবজেক্ট, প্রজেক্ট।
যেটা মানে কি বলবো? যেটা প্রশংসা না করে থাকা যায় না। পরের ছবিটা হচ্ছে দেখুন 'পথিকৃৎ বসুর শাস্ত্রী'। এই যে বিজ্ঞান এবং জ্যোতিষ এই সাবজেক্টটা নিয়ে কিন্তু আজ অব্দিও বাংলায় কিন্তু কোনো কাজ হয়নি। হ্যাঁ, স্ক্রিপ্ট লেভেলে হয়তো এই কাজটার মধ্যে অনেকটা খামতি ছিল। কিন্তু এখানে মিঠুন চক্রবর্তীর অভিনয় কিন্তু যথেষ্ট ভালো ছিল, বলিষ্ঠ ছিল। তা সেই জন্য কিন্তু এই সিনেমাটাকে আমি আমার পছন্দের তালিকায় রাখছি। পরের ছবিটা হচ্ছে আপনার 'সন্তান' যেটা রাজ চক্রবর্তীর, যেটা নিয়ে কিন্তু মানুষ অলরেডি নানা রকম কন্ট্রোভার্সি এটা ওটা হয়েছিল। কিন্তু আদ্যোপান্ত এটা খুবই একটা ভালো সিনেমা। যেখানে আপনারা জানেন কি সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। এই যে বাবা-মাকে অনেকে দেখতে পারে না এবং এখানে মিঠুন চক্রবর্তীর পারফরম্যান্স কিন্তু অনবদ্যই। পাশাপাশি অনুসুয়া দেবী। তা আমার এই সিনেমাটা মানে দুর্দান্ত লেগেছে এবং লাস্টের ওই ১৫ মিনিট মানে চোখের জল মানে ধরে রাখা যাবে না। এরকম পারফরম্যান্স বার করে আনতে পেরেছে রাজ চক্রবর্তী। তা যাই হোক পরের ছবিটা হচ্ছে দেখুন এটা আউট অ্যান্ড আউট একটা মাস মাসালা কমার্শিয়াল ছবি এই বছরের। সেটা হচ্ছে 'খাদান'। মানে দেবকে যারা এরকম একটা অ্যাকশন অবতারে যারা দেখতে চেয়েছিলেন এবং আ পাশাপাশি অনেক কথা উঠেছিল যখন এর আগে একটা বাংলাদেশ থেকে বিরাট একটা কাজ এসেছিল। আপনারা জানেন 'তুফান'। তা সেই সময় বলেছিল, "দেখি তোদের দেব কি করতে পারে।" তখন আমরা এই কথাটা বলেছিলাম, "যখন আমাদের দেব খাদান নিয়ে আসবে তখন তোরা জাস্ট শুধু দেখিস কি করে।" তা যাই হোক 'খাদান' কিন্তু এখনো তার তাণ্ডব কিন্তু চালিয়ে যাচ্ছে। তা এই লিস্টের মধ্যে কিন্তু আমি 'খাদান'কেও রাখবো। তা এরপরে যে সমস্ত কাজগুলোর কথা আমি এর মধ্যে রাখিনি, আমি সেই কাজগুলোকেও বলতে চাই। তার মধ্যে আরেকটি ভালো কাজ হচ্ছে 'হুব্বা' যেটা হচ্ছে মোশাররফ করিমের গ্যাংস্টারের একজন জীবনী অবলম্বনে। তা সেই কাজটাও কিন্তু আমার চ্যানেলে রিভিউ করা আছে। আপনারা চাইলেও কিন্তু ওটা চেক আউট করতে পারেন। পরের ছবি যেটা নিয়ে কথা বলব সেটা আরেকটা হচ্ছে 'বাদামি হায়নার কবলে'। সেই বিষয়টাও কিন্তু আমার চ্যানেলে রিভিউ করা আছে। আপনারা গিয়ে চেক আউট করুন। মানে এটা একটা এক্সপেরিমেন্টাল কাজ এবং 'বাদামি হায়নার' যেখানে আবির চট্টোপাধ্যায়ের ভূমিকা, পরাণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, তাদের যে এই যে ইকুয়েশনটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডাইরেক্টর তুলে ধরেছেন এবং এখানে কালার গ্রেডিং এর কাজ বলুন বা মিউজিক বলুন, সেটা কিন্তু যথেষ্ট ভালো। যদিও বা এই সিনেমাটা নিয়ে অনেক তর্ক-বিতর্ক, অনেকের কাছে এই কাজটা ভালো লাগেনি বা অনেকের কাছে এই কাজটা ভালো লেগেছে। তা এই হলো কয়েকটা আমার পছন্দের তালিকা। তা দেখুন অন্যান্য অনেক সিনেমাও আছে। তা অন্যান্য সিনেমাগুলোকে আমি এই লিস্টের মধ্যে রাখতে পারলাম না। ওই সিনেমার মধ্যে কিছু, কিছু ফ্লস ছিল। সর্বোপরি একটা কথাই বলব, যেই সিনেমা দর্শকের পছন্দ হবে, দর্শকের মন জয় করতে পারবে, সেই সিনেমাই কিন্তু আমাদের চোখে কিন্তু সবচেয়ে ভালো। যে আমি কি ভাবলাম বা আমি কি বললাম সেটাই তো শেষ কথা নয়। দর্শক হচ্ছে শেষ কথা। কেননা দর্শকের একেকটা সিনেমার টেস্ট একেক রকম। তাদের একেকটা দৃষ্টিভঙ্গি থাকে একেকটা সিনেমা নিয়ে। তা যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।